গাজীপুর মহানগরীর টঙ্গীতে র্যাবের হাত থেকে আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে। কবির উদ্দিন ব্যাপারীর বয়স 50 বছর। রোববার 8ই সেপ্টেম্বর রাতে টঙ্গীবাজার আনারকলি সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। কবির উদ্দিন ব্যাপারী স্থানীয় 45 নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। অভিযোগ ওঠা বিএনপির দুই নেতা হলেন 45 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী ও একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী। তারা সবাই টঙ্গীর বৌবাজার এলাকার মৃত আক্কাস আলী ব্যাপারীর ছেলে। সূত্রে জানা যায়, র্যাব 1-এর একটি আভিযানিক দল রাত 8:30টায় বৌবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে আটক করে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে তার দুই ভাই বিএনপি নেতা হালিম উদ্দিন ব্যাপারী ও সমীর উদ্দিন ব্যাপারী তাদের কর্মী সমর্থকদের নিয়ে র্যাবের গাড়ি আটকে দেন এবং তাদের ভাই আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে ছিনিয়ে নেয়। ওই এলাকায় থাকা সিসিটিভির ফুটেজ দেখা যায়, একদল লোক র্যাবের গাড়ি আটকে কবির ব্যাপারীকে নামিয়ে নিয়ে যায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা র্যাবের গাড়ি ঘিরে মিছিল করেন। এ বিষয়ে 45 নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী জানান, আমি ঢাকায় ছিলাম। আমার ভাগিনা ফোন করে আমাকে জানিয়েছে কবির ভাইকে আটকের পর র্যাব আনারকলি হলের সামনে থেকে ছেড়ে দিয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, আমি ঘটনা শুনেছি। বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া জঘন্য কাজ। দলীয় সভা ডেকে অভিযুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ জানান, অভিযুক্ত কবির হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি বলেন, 2 মাস ধরে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবই জানেন। এর বেশি কিছু বলতে পারবো না। তবে সিসিটিভির ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।